এই গল্পের শুরুতেই আমাদের নায়িকা ইউশিকে দেখতে পাই। সে হিস্টোরি স্টুডেন্টের ডিপার্টমেন্ট ছিল। পড়াশোনায় সে খুবই ভালো। পার্ট টাইম জব হিসাবে সে প্রাইভেট টিউটারের কাম করে। সে একটি লাইব্রেরিতে আসে হিস্টোরি বুক নেওয়ার জন্য, কারণ আজ ইউশির বয়ফ্রেন্ডের জন্মদিন আর সে সেই বইটি তার বয়ফ্রেন্ডকে উপহার দিতে চায়। তারপর আমরা আমাদের নায়ক শানকে দেখতে পাই। সে একজন অনেক সুপারস্টার লোক ছিল। সেও এসে একই লাইব্রেরিতে এসেছিল। তখন ইউশি যেই হিস্টোরি বুকটি খুঁজেছিল, যেটা ছিল শিল্পর একদম উপরে সাইডে, যেটা কিনা ইউশি লাগর পাচ্ছিল না, একই সময় শানও সেই একই বই নিতে আসে এবং উশু শিফট থেকে সে সেই বইটি নামিয়ে নেয়। আর ইউশি তো মনে করছিল তার জন্য হয়তোবা এই বইটি নামিয়েছিল, কিন্তু না, শান সে নিজের জন্য সেই বইটি নামিয়ে নিয়ে চলে যায়, কারণ তার পরের ড্রামাটি ছিল ঐতিহাসিক যুগ রিলেটেড। আর এটা দেখে ইউশি শানের সাথে ঝগড়া করে বলে সে এই বইটি তার আগে দেখেছিল। শান বলে সে দেখলেও তার আগে তো আমি নামিয়েছি। আর তখন শানের ফ্যানেরা শানকে ঝগড়া করতে দেখে চারপাশে ছোটাছুটি করে শানকে খুঁজে বের করার জন্য সে কোথায় আছে। তাই শান কোনো উপায় না পেয়ে তার ব্যাগটি ইউশিনের ব্যাগের সাথে ফেলে দিয়ে তারপর শান ইউশিকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। তাতে করে শানের ফ্যানেরা তাকে খুঁজে না পেয়ে অন্য দিক দিয়ে চলে যায়। আর আচমকা এভাবে জড়িয়ে ধরাতে ইউচি তো পুরাই শকড হয়ে যায়। তারপর দুজন দুজনের ব্যাগ নিয়ে নিজেদের কর্মস্থলে চলে যায়। কিন্তু এই জায়গায় দুজন দুজনের ব্যাগ অদল বদল করে নেয়। শানের ব্যাগ ইউশি নিয়ে নেয় আর ইউশির ব্যাগ শান নিয়ে নেয়। তারপর শান একজন ডিরেক্টরের সাথে দেখা করতে চলে যায় নতুন একটা রোলের জন্য। অপরদিকে ইউশি যায় একটি ছোট বাচ্চা এবং তার মায়ের সাথে দেখা করতে, কারণ সে দেখা করতে যায় একটি নতুন টিউটর হিসেবে এবং ইউশি এই বাচ্চাটির জন্য একটি প্রবন্ধ লিখে নিয়ে এসেছিল। তারপরে সে সেই ব্যাগ থেকে নোটটি বের করতে গিয়ে দেখে সেই ব্যাগ থেকে একটি খেলনা হাতুড়ি বেরিয়ে এসেছে। অপরদিকে শানের সাথে ঠিক একই ঘটনা ঘটে। সে ব্যাগ থেকে শুটিং এর জন্য জিনিস বের করতে গেলে সেই জায়গায় দেখা যায় যে ইউশির লেখা সেই নোটবুকটি বেরিয়ে এসেছে। তারপর ডিরেক্টর শানকে বলে সে যেন তার রোলের জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসে। এখন শানের ম্যানেজার শানের জন্য হিস্টোরি টিউটর নিয়ে আসে, যাতে করে শান ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং তার নেক্সট প্রজেক্টের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারে। দেখা যায় শানের টিউটর আর কেউ নয়, বরং ইউশি ছিল। ওরা দুজন দুজনকে দেখে বলে তুমি এখানে? ম্যানেজার বলে ও, তোমরা দুজন দুজনকে তো আগে থেকেই চিনো, আমার তো তাহলে ভালোই হলো। আর তাকে দেখে তো শান বলতে থাকে তোমার জন্য তো আমার রোল ক্যান্সেল হয়ে গেছে। আবার ইউশি তাকে একই কথা বলে তোমার জন্য আমার টিউশন হাতছাড়া হয়ে গেছে। এই কথা নিয়ে তো ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ইউশি জানায় সে শানকে পড়াতে পারবে না। আর এখানে শানও বলে আমি কি তোমার কাছে পড়ার জন্য মরে যাচ্ছি নাকি? ইউশি শানকে পড়াবে না বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে শান অনেক বেশি রেগে যায়, কারণ সে এত বড় সুপারস্টার হওয়ার পরেও একজন সাধারণ মেয়ে তাকে মুখের ওপরে মানা করে চলে গেল। এতে তো শানের একদম ইগো হার্ট হয়ে যায়। তবে ইউশি তার ফোনটা ভুলে এখানে রেখে চলে যায়। এই সময় ইউশির ফোনে সং এর কল আসে। সংও একজন সুপারস্টার ছিল। সংও এই রুলটা নেওয়ার জন্য টিউটর হিসাবে নিয়োগ দিতে চায়। আর এদিকে শান ফোন ধরে বলে তুমি বই দেখে টিউটারই নাও, ইউশি তো এখান থেকে যেতে পারবে না, ইউশি এখন আমার প্রাইভেট টিউটর। এই কথা বলে শান ফোনটা রেখে দেয়। আর তখনই সেই মুহূর্তে ইউশি তার ফোনটা নেওয়ার জন্য সেখানে চলে আসে। তখন শান বলে আমি ভেবেছিলাম আমি তোমাকে টিউটর হিসাবে রাখবো না, কিন্তু ঠিক আছে, তুমি যেহেতু এত করে আমার টিউটর হতে চেয়েছো, তখন আর কি করার, আমি তোমাকে টিউটর হিসাবে নিয়োগ দিতে চাই। ইউশি রেগে গিয়ে বলে আমি তোমার টিউটর হতে এখানে আসিনি, আমি আমার ফোনটা এখানে ভুলে রেখে গেছি, সেই ফোনটাই নিতে এসেছি এই জায়গায়। তখন শান বলে তুমি যদি আমাকে টিউটর না করো, আমি টিউটর কোম্পানিতে তোমার নামে কমপ্লেন করে দেব। কমপ্লেনের নাম শুনে তো ইউশি এই জায়গায় অনেক ভয় পেয়ে যায়। আগে থেকে তার নামে একটা কমপ্লেন আছে, তার নামে যদি আর একটা কমপ্লেন আসে তাহলে সে আর প্রাইভেট টিউটর হতে পারবে না। তখন আর কি করার, ইউশি বাধ্য হয়ে শানের টিউটর হয়ে যায়। তখন সে ম্যানেজারের কাছে গিয়ে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে। পরের দিন শানকে পড়ানোর জন্য ইউশি তার বাড়িতে চলে আসে। ইউশি বাড়িতে ঢুকতে না ঢুকতে শান তাকে বলতে শুরু করে এই বাড়িতে কি কি করা লাগবে আর কি কি করা লাগবে না আমি তোমাকে সেটা বলে দিতেছি। শান ইউশিকে আগেই বলে দেয় সাবধান করে যে তুমি আমার রুমে কখনোই প্রবেশ করবে না। যাই হোক, ইউশি শানকে হিস্টোরি পড়ানোর কাজে লেগে পড়ে। তবে শানকে দেখে তো বোঝা যাচ্ছিল হিস্টোরি পড়াতে শানের কোনো মনই ছিল না।
এজন্য সে বিভিন্ন বাহানা দিতে থাকে। এখন তার ড্রামা শুটিং এর জন্য তার বাহিরে যেতে হবে এবং সে ইউসিকে বলে যে সে যেন তার সাথে যায় এবং সে ইউসিকে তার সাথে যেতে বলে এবং সে তার সাথে ইউসিকে যেতে বলে। তখন ইউসি বলে, আমি তোমার প্রাইভেট টিউটর, আমি তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট না। তখন শান ইউসিকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু কোম্পানিতে কমপ্লেন করে দিব। এবারও বেচারা ইউসিকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়। শানদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তখন আবার সে রাস্তা অনেক বেশি জাম ছিল। তখন আবার ইউসি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আর এদিকে দেখা যায় ইউসি সামনে বসে স্কুটার চালাচ্ছে এবং শান তার পিছনে বসে আছে। শান রেগে মেগে বলতে শুরু করে, আমি একজন সুপারস্টার, আমি কিনা স্কুটারে বসে যাতায়াত করছি, মানুষজন দেখলে কি ভাববে। তারপর তারা দুজন অনেক কষ্ট করে শুটিং স্পটে চলে আসে এবং শানের শুটিং শুরু হয়ে যায়। এই ড্রামাতে ফিল্ম রেড হিসেবে যে অভিনয় করছিল সে হঠাৎ করে শানকে কিস করে বসে। তবে এটা কোনো স্ক্রিপ্টেতেই ছিল না। শান তো এতে প্রচন্ড রেগে যায় এবং সে বাসায় গিয়ে বারবার দাঁত ব্রাশ করতে শুরু করে দেয়। তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ড্রামাটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমরা এরকম নতুন নতুন ড্রামা পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো বেশি কথা না বলে তোমরা দ্রুত ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, গুড নাইট।